আপনারা কি জানেন 2026 সালে দোল পূর্ণিমার দিনই লাগছে চন্দ্রগ্রহণ? আর সূতক কখন শুরু হচ্ছে, ন্যাড়াপোড়া বা হোলিকা দহন কখন শুরু হচ্ছে, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে দিন। নমস্কার বন্ধুরা, পূজাপাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রাণী। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া হচ্ছে 23 মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7:55 থেকে রাত 9:30 পর্যন্ত। যেহেতু এবছর পূর্ণিমা দিনই চন্দ্রগ্রহণ আছে, তাই অধিকাংশ পঞ্জিকার মতে গ্রহণ শেষ হওয়ার পরই হোলিকা দহন শুরু করা যায়। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2 মার্চ বিকেল 5:45 আর শেষ হচ্ছে 23 মার্চ সন্ধ্যা 6:20। দোল পূর্ণিমার সময়সূচি 2 মার্চ 17 ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:44 থেকে রাত 7:12 মধ্যে। সূতক গ্রহণের 9 ঘন্টা আগে শুরু হয়। সূতককাল শুরু হচ্ছে সকাল 9:39 আর শেষ হচ্ছে সন্ধ্যা 6:47। চন্দ্রগ্রহণ 23 মার্চ 18 ফাল্গুন। গ্রহণ শুরু হচ্ছে 3:20 এবং শেষ হচ্ছে সন্ধ্যা 6:47। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হচ্ছে 23 মার্চ 18 ফাল্গুন মঙ্গলবার। শুরু হচ্ছে বিকেল 4:34, মধ্যদশা বিকেল 5:04 এবং শেষ হচ্ছে বিকেল 5:33। মোট 59 মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার আসছি সত্যনারায়ণ পূজার তিথি শুরু কবে হচ্ছে। 23 মার্চ মঙ্গলবার সন্ধ্যা 6:47 থেকে রাত্রি 7:59 মধ্যে। আর তার ঠিক পরের দিন হোলি উৎসব, অর্থাৎ 4 মার্চ বুধবার দিন। অনেকেই ভাবছেন 23 মার্চ যেদিন গ্রহণ লাগবে সেদিন কি দোল খেলা যাবে? কোনো অশুভ প্রভাব পড়বে না তো? তাদের বলি, শাস্ত্রের মতে গ্রহণ লাগার আগে পর্যন্ত দোল খেলতে পারেন 10টা থেকে 1টার মধ্যে। আর যারা ভাবছেন যে ওই দিন যেহেতু গ্রহণ লাগছে রং খেলবো না, তারা পরের দিন অর্থাৎ 4 মার্চ হোলির দিন আপনারা দোল খেলতে পারেন। তবে এই দিন নিরামিষ আহার গ্রহণ করাই শ্রেয়। আর যাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তারা অন্ন গ্রহণ করবেন না, ফল মিষ্টি ও আটার জিনিস খেতে পারেন। যাদের যেভাবে নিয়ম আছে সেইভাবেই তারা সেই নিয়ম মেনে চলবেন। সবশেষে এটাই বলবো, দোল পূর্ণিমা মানেই রঙের খেলা নয়, এটি আমাদের হৃদয়ে কালিমা মুছে ভালোবাসার রঙে রঙিয়ে নেওয়ার দিন। আশা করি আজকের এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে এবং তারিখ নিয়ে যে বিভ্রান্তি ছিল তা দূর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। রাধে রাধে বলে কমেন্ট করুন। জয় রাধে।